আজ রান্না হবে মসুর ডাল। মসুর ডাল হবে আমাদা দিয়ে। আমাদাগুলো শুকনো হয়ে গেছে, মানে ভিজিয়ে রাখলাম। আর এখানে আছে তরকার ডাল, এটা সেদ্ধ করব, এটা ব্রেকফাস্টের জন্য। এখানে পমফ্রেট আছে, আমার কর্তা কালকে এনে রেখেছিল, ফ্রিজেই ছিল। এটাকে জলে ভিজিয়ে রেখেছি কারণ বরফ হয়ে আছে। ডালটা সেদ্ধ বসিয়ে দিই, আর একটু দেখি আলু চোখা করতে পারি। গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় 10টা বাজে। তো সকাল থেকে মানে অনেকটা কাজ সেরেছি। তার মধ্যে কী করেছি এখনও মানে করে উঠতে পারিনি। এখানে এই যে মুগ কড়াইটা ভিজিয়ে রেখেছি, মসুর ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে, এখানে যা যা জিনিস ভিজিয়ে রাখা রেখেছি। মাছটা ওখানে, এই যে মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বাবান বাজারে গেছে, ফুলকপি বাঁধাকপি যা হোক কিছু একটা আনতে বললাম। আমি এখন যাব ঠাকুর ঘরে, বাবান আজকে পুজো দেবে। চলো ঠাকুর ঘরে যাই। স্নান টান করে ঠাকুর ঘরে চললাম। আগের ব্লগে তোমরা দেখেছো যে বাবানের বাবা জয়পুরে গেছে, আজকেই চলে আসবে। আর আসতে একটু বেলা হবে, সেই জন্য বাবান পুজোটা দিয়ে নেবে। বাবান তো ধরো অতটা ঠাকুর ঘরে যায় না, তো টুকটাক জানে। বাকি সব কিছু আমি জোগাড় টোগাড় করে রাখবো, ও খালি গিয়ে নারায়ণ পুজোটা দিয়ে দেবে, কারণ ওই পুজোটা তো আমি দিতে পারবো না। সকাল থেকে রীতিমতো ছোটাছুটি করছি, একদিকে ব্রেকফাস্ট তৈরি করা, একদিকে ঠাকুর পুজো, একদিকে বিছানা তোলা, একদিকে নটুকে খাওয়ানো, তারপর ঘরদোর পরিষ্কার সবই। মুগ কড়াইটা যে ভিজিয়ে এসছি, মুগ কড়াইটা নিচে গিয়ে তারপরে সেদ্ধ করব। মসুর ডালটা সেদ্ধ করে এসছি, এখন না একদম ফুল টুল ফুটছে না। এর আগের ব্লগে তোমরা আমাকে অনেকেই বলেছিলে দিদি রেস্ট নাও, দিদি রেস্ট নাও। যখন একদম বিছানায় শুয়ে পড়ি তখনই আমার রেস্ট হয়। আবার যদি আমি ব্লগে শরীর খারাপের কথা বলি, তাহলে অনেকে আবার বলো যে আমি সিম্প্যাথি করাবার জন্য হয়তো ব্লগে শরীর খারাপ করি। আসলে কোনটা যে আমরা দেখাবো আর কোনটা যে বলবো তাই আমরা ভেবে পাই না। আসলে ব্লগারদের শরীর খারাপ হতে নেই, তাদের সবসময় পজিটিভ থাকতে হয়। কেউ আমার শরীর খারাপ নিয়ে অনেক সমালোচনা করছো, যাই হোক কিছু তো করছো। এই দেখো ফুলটা ফোটালাম, দেখতে বেশ ভালো লাগছে। ভগবানের চরণে দিই, মনটা একটু শান্তি করি। আর যারা সমালোচনা করছে ভগবানের কাছে প্রার্থনা করি তাদের একটু সুবুদ্ধি হোক। প্রায় 40, এখন 10:40 বাজে। ঠাকুর ঘর থেকে এলাম, এখন এই রান্নাবান্নার দিকে যাব। অর্ধেক কাজ তো করে গেছি, এখন ভিডিও আপলোড করব, তারপরে বাকি কাজগুলোও করব। ব্রেকফাস্টও করিনি, বাবানকে বাজারে পাঠিয়েছি 10টায়, এখনও আসেনি। ঠাকুর ঘর থেকে এসে ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছি। মুগ কড়াই সেদ্ধ হয়ে গেছে, এখন টমেটোটা কেটে নিচ্ছি, আর ওর মধ্যে একটু পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু লেবুর রস, বিট নুন এসব দিয়ে মাখাবো। তো ওইগুলোকে সব জোগাড় করে নিচ্ছি। ঠাকুর ঘরে যাওয়ার আগে চা বিস্কুট খেয়ে গেছি, আর শ্রেয়ার জন্য চাটা আমি গরম মানে রেখে দিয়েছিলাম, এখন গরম করে দিলাম, শ্রেয়া চা খাচ্ছে। আর বাবান এখন স্নান করতে গেছে, স্নান করে এসে ও যাবে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সব কিছু রেডি করা আছে, জাস্ট গিয়ে নারায়ণ পুজোটা দেবে। আর আমার কর্তা বললো 12টা সাড়ে 12টার মধ্যে বাড়িতে চলে আসবে, কিন্তু ও তো আর বাজারে যাবে না। ঠাকুর ঘর থেকে এসে বাবান ব্রেকফাস্ট করবে, করে তারপরে বাজারে যাবে। ধরো সবার ব্রেকফাস্টের জন্য তো চিন্তা করতে হয় যে কি খাবে না খাবে। আর ঘরে মুড়ি নেই, আর পাশে অমলদার দোকান, সেই অমলদার দোকানও আবার আজকে বন্ধ, সেই জন্য মুড়িটাও আনা হয়নি। ব্রেকফাস্টে যেরকম টমেটো, ধনেপাতা এগুলো লাগবে, আবার ধরো পমফ্রেট মাছ, তার মধ্যে একটুখানি পেঁয়াজ টেয়াজ দেবো, সেগুলো সবই জোগাড় করে রাখছি। সকালে উঠে আরও একটা কাজ করেছি, যেটা আর কি বলা হয়নি। এক্সারসাইজ করেছি, যেটা অফ ক্যামেরায় করেছি, তোমাদের দেখানো হয়নি। তবে কোনো সময় যদি কারো প্রয়োজন হয় স্পাইনের যন্ত্রণার জন্য কি কি এক্সারসাইজ প্রয়োজন, কমেন্ট বক্সে জানিও, আমি দেখিয়ে দেবো। আর ডাক্তারবাবু তো আমাকে একটু তুই করে বলে একদম কিছু মানিস না না রে। আমি হচ্ছে যে মাঝে মাঝে এক্সারসাইজ করি, আবার কাজের প্রেশারে হয়তো করে ওঠা হয় না। তো দেখো মুগ কড়াইটা এমনভাবেই সেদ্ধ করেছি, এতে জল নেই। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, লেবুটা সে বললামই তো, আজকে যা যা দেওয়ার দেবো, এগুলো দিয়ে মাখিয়ে নেবো। এখন একদম গরম আছে, বাবান ঠাকুরঘর থেকে এলে তারপরে দেবো। আর শ্রেয়া স্নান করতে গেছে।
আচ্ছা, এইবার বলি আমার কালকে কি কি রিপোর্ট বেরিয়েছে। রিপোর্টে থাইরয়েড একদম নর্মালেই আছে, যেটা ওষুধ খেতাম সেই ওষুধটাই দিয়েছে। ইউরিক অ্যাসিড টেস্ট করতে দিয়েছিল, ইউরিক অ্যাসিডটাও লেভেলেই রয়েছে, মানে বেশি নেই। আর সুগারটা একদম বর্ডার লাইনে আছে। নিজেকে যত্ন না করলে হয়তো সুগারটা ধরে যেতে পারে। যাই হোক, খাওয়া দাওয়াটা তো একটু চেক করতে হবে, মিষ্টিটা একটু কম খেতে হবে। এছাড়া মিষ্টি টিষ্টি খুব একটা যে খাই এমন না, তবে মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। আপাতত আমার প্রেশারটা মানে বেশ বেশিই আছে, দুবেলা করে ওষুধ খেতে হচ্ছে। মানে আগে একটা ছিল, এখন দুটো করে দিয়েছেন। আর নার্ভের ওষুধ তো আমার চলে, কিন্তু আমি নার্ভের ওষুধটা খাই না, তার কারণ এতটাই ঘুম হয় আর মনে হয় যেন কথাটাও জড়িয়ে জড়িয়ে বলছি, যার জন্য আমি খেতে চাই না। কিন্তু এটা খাওয়া দরকার, খেতে হবে। নার্ভের ওষুধটা মানে বলেই দিয়েছেন যে পাওয়ারটা কমিয়ে দিলাম রেগুলার খেতে। তো আজকে থেকে চালু করব। মুগ কড়াই সেদ্ধ একেবারে রেডি, ওই 4 টাইপের আর কি করলাম। এটাই 3 জনে ভাগ করে খাবো। আর আমার কর্তা যখন আসবে তখন আর এইসব খাওয়ার সময় থাকবে না। একটু মুখে দিয়ে দেখলাম যে একদম ঠিকঠাকই আছে। আজকে এই যে এটাই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করার পর এই যে পমফ্রেট মাছটা করলাম সর্ষে পোস্ত দিয়ে, আর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি। ডালটা তো করা হয়েই গেছে। রান্না হয়েছে আমাদা দিয়ে ডাল এবেলার জন্য। সকালে তো দেখলে মুগ কড়াই সেদ্ধ করেছি, আর এই যে আমাদা দিয়ে ডাল হয়েছে। দেখাই আগে কী হয়েছে। তো এখানে হয়েছে ডাল, এটা পমফ্রেট মাছ হয়েছে, আর এখানে আলুর চোখা হয়েছে। এখানে টমেটো কুটে রেখেছি, বেগুন নিম বেগুন করব। আর বিকেলের জন্য করব হচ্ছে ফুলকপি। শ্রেয়া টিফিনে রাত্রবেলা নিয়ে যাবে, আর মানে নাইট ডিউটি তাই। আর আদা বাটা বাকি। বাবা নিম পাতা, এত কেউ নিম পাতা আনে? নিম পাতা এক মাসের জন্য এনেছি। ফুলকপি, এখন ফুলকপিটা করবো। তারপরে এই যে বেগুন কেটে রাখলাম, নুন মাখিয়ে রাখলাম, নিম পাতা ভাজবো, ভেজে তারপরে নিম বেগুন করবো। বাবান কোথায় খাবে না, কোনো সময় বেগুনটা এমনিতেই খায় না, তারপরে নিম বেগুন। এখানে নিম পাতা ভেজেছি, বেগুন আলাদা করে ভাজা আছে, নিম বেগুন খাওয়া হবে। এটা কালকেকার মাছ। এখানে পমফ্রেট আছে, আলুর চোখা, এখানে মসুর ডাল, এটা কালকে করেছিলাম একটুখানি আছে। এখানে বিকেলের ফুলকপির ডালনা। এখন 4:45 বাজে। তো এখানে বসিয়েছি হচ্ছে চা, এই পাশে চিড়ে বাদাম ভাজছি, আর এই যে রুটি করব। এখন 3টে করব, পরে রাতের দিকে বাকিটা করব। চাটা আমাদের এমনি দুধ চা, কিন্তু চিনি ছাড়া। শেয়ারটাতে খালি চিনি দিলাম। আর কড়াই, 2টো কড়াই আজকে উনুনে, মানে এটাতে চলে গেছে, সেই জন্য ফ্রাই প্যানে
চিড়ে বাদাম ভাজি, সে ঘুম থেকে উঠে খাবে। সারা দুপুর আমার জ্যাঠতো বোন ফোন করেছিল, ওর সাথে বেশ খানিক্ষণ গল্প করলাম, করে এখন ওই যে এগুলো করছি। এটাও ছিল, এটাও পুলিশটা।